গরিবের অটোরিক্সা কেন ভাঙা হবে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। সেখানে সুশীল মায়ের সন্তানেরা অনেক বাজে কমেন্ট করতেছে, অনেকে আবার পার্সোনাল ইনবক্সে কোথা দিয়েও কথা বলতেছে। দৌড় বেড়া, একটা লজ্জা কর, একটু নিম্নমানের লজ্জা থাকা উচিত। আমি বলিনি অটোরিক্সা চালানো উচিত, আমি বলেছিলাম প্রতিবাদের ভাষা কখনো ভাঙচুর ধ্বংস করা হতে পারে না। প্রতিবাদের ভাষা কখনো একজনের স্বপ্ন ধ্বংস করা হতে পারে না। প্রতিবাদের ভাষা এমন হতে পারতো যে তোমার রিক্সা বাজেয়াপ্ত করা হলো, এই তোমাকে রিক্সার সম পরিমাণ টাকা দেওয়া হলো, তুমি আজকে থেকে অন্য ব্যবসা করবা, লিখিত দাও, রিক্সা চালাইতে পারবে না। এটা হতে পারতো, এটা সুন্দর ছিল। কারণ হারে বেটা, এই রিক্সা হচ্ছে এই লোকের স্বপ্ন। লোন করে দেনা করে কেন করেছে, কেন রিক্সা চালাচ্ছে? কারণ তোমার দেশ বেকার, বেকারত্বের হার বেশি, তোমার দেশে চাকরি নাই, বুঝ ছাড়ার সুযোগ নাই। যেই দেশে একজন সরকারের সর্বনিম্ন কর্মকর্তা, একদম নিম্ন মানের কর্মকর্তার কোটি কোটি সম্পদের পাহাড় থাকে, অবৈধ সম্পদের পাহাড় থাকে, সেই দেশের মানুষের তুমি সুশীলতা চড়াচ্ছ। থু দেই তোমার সুশীলতাতে মিয়া, চাপাবাজি করো। যেই দেশের এয়ারপোর্টে প্রবাসীদেরকে গোলা কর্তন করা হয়, যারা রোদের মধ্যে কাজ করে, মধ্যপ্রাচ্যের দেশে 40-50 ডিগ্রি রোদের নিচে কিছু সামান নিয়ে যায় ফ্যামিলির জন্য, সেখানে এয়ারপোর্টে হামলা টামলা করে কাটাকাটি করে সেই সামানগুলো নিয়ে নেওয়া হয়। সেই দেশের নাগরিককে তুমি ছাপাবাজি করো, সেখানে তুমি সুশীলতা চড়াও। গরিবদের বিরুদ্ধে কথা বলতে অনেক মজা লাগে না? যে দেশ থেকে কোটি কোটি টাকা পাচার হয়ে গেলে কোনো সমস্যা হয় না, সেই দেশের নাগরিককে তুমি সুশীলতা চড়াচ্ছ রিক্সা ড্রাইভারে রিক্সা বানতে। কারণ রিক্সা ড্রাইভারে বাড়ন দিতে পারবে না, এর জন্য মজা লাগতেছে। এর জন্য মূলত আমরা তো বুঝি হয়ে গেলা, গরিবের সাথে মজা করতে সবারই ভালো লাগে।